না, আমার মনে হয় যে বল রিভার্স রানা একটু সারপ্রাইজিং। আমি লিটন স্পেশালি পিছনে থেকে মানে আলাপ করতেছিলাম যে বলটা এইভাবে ভেতরে আসবে, রানার বল, এটা আমি আসলে আমরা দুজনে এক্সপেক্ট করিনি। এটা একটা ভালো দিক, ভালো ভালো লাগার বিষয়। আমার মনে হয় যে এখানে বলটা খুব ভালো মেনটেন হয়েছে। যারা বল শাইন করছিল এদের ক্রেডিট দিতে হবে, এটা বলা যাবে না। তো আমার মনে হয় যে এটা একটা ভালো দিক। সো অবশ্যই এটা একটা পজিটিভ সাইন যে রানাও রিভার্স করাইতে পারে, যে তাসকিন করায়, এবাদত করায়, বা শরীফুল খালেদেরা সবসময় এই জিনিসটা করে থাকে, বাট রানাও স্লোলি স্লোলি এই জিনিসটা শিখছে। সো অবশ্যই এটা একটা পজিটিভ দিক। আমার ব্যাটিং বলবো যে না, আমার মনে হয় যে আহ, আমার জায়গায় যদি অন্য কোনো বড় ব্যাটসম্যান থাকতো 101টা হয়তো 200 হইতো। এটা এটা খুবই সত্যি কথা। আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি দেখেন যে এরকমই করে যারা টপ ব্যাটসম্যান। সো আমার মনে হয় যে আমি বলবো না যে আমি আমার সেরা ছন্দে আছে। আমি আমি মনে করি যে আমার আরো বেটার ব্যাটিং করা উচিত ছিল ফার্স্ট ইনিংসে। ক্যাপ্টেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু টেবিলে জমা হলো। সিলেট টেস্ট জিতলে সেটা আরো বেটার পজিশনে যাবে। অ্যাজ এ ক্যাপ্টেন আপনি আসলে কি মনে করছেন, এই সাইকেলটা শেষ করলে আমাদের কত নম্বর পজিশনে থাকা উচিত, বা কত নম্বর পজিশনে থাকলে আসলে ওয়ার্ল্ড ক্রিকেটকে এই স্টেটমেন্টটা দেওয়া যাবে না বাংলাদেশে এখন টেস্ট ক্রিকেটে একটা স্ট্রং টিম? না, এত দূরে যেতে চায় না। স্টার্টটা ভালো হয়েছে, আমার মনে হয় নেক্সট টেস্ট ম্যাচটা ইম্পর্টেন্ট। আমি যেটা প্রথম দিন প্রেস কনফারেন্সে বলছিলাম যে গত বছর আমরা হয়তো 7-এ মনে হয় শেষ করেছিলাম, এবার যদি আমরা 4-5-এ শেষ করতে পারি তাহলে একটা ভালো অবস্থান তৈরি হবে। আমার মনে হয় স্লোলি স্লোলি যদি এভাবে আমরা আগাতে থাকি, একটা সময় সবাই হয়তো জানবে যে আমরাও এখন ভালো টেস্ট ক্রিকেট খেলি। বাট এখনই এত দূরে যেতে চায় না, অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। এক টেস্ট ম্যাচ জিতেছি, অনেক কথা হবে, অনেক পজিটিভ কথা হবে, বাট অ্যাজ এ পুরা টিম হিসেবে আমাদের অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে এখনো। ফিল্ডিং ডিপার্টমেন্ট নিয়ে কিছু বলার আছে? আমার মনে হয় পেছনের ক্যাচগুলো আরো যদি আমরা ধরি, আরেকটু যদি ওই জায়গায় অ্যাকুরেট হই, ক্যাচগুলো যদি আমরা 100% বলবো না, পেছনে ক্যাচ মিস হবেই, প্রত্যেকটা টিমই করে, বাট আরেকটু যদি আমরা ক্যাচগুলো বেশি ধরতে পারি তাহলে আমার মনে হয় যে আরেকটু টিমের জন্য বেটার হবে। শান্ত, আসলে আপনি দারুণ ফর্মে আছেন। আপনি খেলাটা কেমন এখন এনজয় করছেন? বিশেষ করে কার সাথে ব্যাটিং করতে এনজয় করেন? মুশফিক, লিটন না মুমিনুল? কোন সময় আপনি বেশি সাবলীল? এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওপেনিং নিয়ে আপনার কনসার্ন। না, আমার মনে হয় ব্যাটিং সবসময় এনজয় করি, রান না করলে শুধু এনজয় করি না। তো ভালো লাগছে, ব্যাটিং ভালো হচ্ছে। ব্যাটিং সবার সাথেই ভালো লাগে, পার্টিকুলার কোনো ব্যক্তির কথা বলতে চাই না। আমার মনে হয় মুশফিক ভাই, মমিনুল ভাই, লিটন সাথে যদিও কম ব্যাটিং করার সুযোগ হয় টেস্ট ক্রিকেটে, সবার সাথে এনজয় করি। সো একটা একটা ভালো দিক। আর টপ অর্ডারদের নিয়ে আমি সত্যি কথা বলতে চিন্তিত না, তাদেরকেও একটু সেটেল হইতে হবে। সাদমান আমার মনে হয় ভালো করছে। জয় কিছুদিন আগে একটা 170 রানের ইনিংস খেলেছে। সো এই দুই ইনিংসে আমি খুব বেশি চিন্তা করতে চাই না। আর কন্ডিশনটাও চ্যালেঞ্জিং ছিল, অপোনেন্টের ভালো পেস অ্যাটাক। সো সব মিলে আমি আমি মনে করি যে কঠিন তাদের জবটা, বাট হ্যাঁ, ওরাও আস্তে আস্তে আমার মনে হয় যে কনসিস্টেন্ট হবে। ক্যাপ্টেন, ধরুন 17 ম্যাচে 7টি জয় পেয়েছেন। তো এটা বাংলাদেশের টেস্ট হিস্ট্রি দুইবার করেছে, তো আমি যে প্রশ্নটা হচ্ছে যে আপনি পেসারদের নিয়ে চলে এসেছেন, যে মুমিনুল বাংলায় যে পেসারদের উপর একটা ডিপেন্ডেন্সি আনছিলেন, সেটা আপনি এখন সেই অবস্থায় পেয়েছেন। তো এখান থেকে আসলে আপনি টেস্ট প্লেইং নিজে বাংলাদেশকে করতে নিয়ে যেতে চান, এবং আপনার একান্ত আপনার বোর্ডের কাছ থেকে আপনার আসলে কেমন চাওয়া হবে টেস্ট প্লেইং নিজের জন্য, আমরা আপনি ওই জিনিসগুলো দলের প্রস্তুতি নেন এবং বোর্ডের কাছ থেকে কেমন চাওয়া? না, পেস বোলাররা ভালো করছে, এটা একটা ভালো দিক। স্পিনাররা সবসময় ভালো করে আমাদের যে কোনো কন্ডিশনে। সো স্পিনারদের উপরে বিশ্বাসটা তো আগে থেকে আমাদের ছিল। পেস বোলাররা এখন আস্তে আস্তে ওই রেসপন্সিবিলিটিসটা নিচ্ছে। সো এটা একটা পজিটিভ দিক। ক্রিকেট বোর্ডের কাছ থেকে বলবো যে আমাদের পেস বোলারদেরকে আরেকটু ভালোভাবে মেনটেন করা, ওদেরকে আরো কিভাবে মেনটেন করা যায় এই জিনিসটা আমি বলবো যে ওদের দিকে আরেকটু নজর রাখা। এবং আমার মনে হয় যে যারা পুরা টেস্ট টিমটা আছে বা টেস্ট শুধু খেলে, তাদেরকে আরো একটু কিভাবে অপরচুনিটিস দেওয়া যায়, আর একটু কিভাবে ইম্পর্টেন্স দেওয়া যায়, যে তারাও আসলে এই টিমটার অনেক বড় একটা জায়গা জুড়ে আছে। নর্মালি আমরা ওয়ানডে টি-20 নিয়ে অনেক কথা বলি, অনেক আম, আহ, কি বলবো, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের কাছ থেকে অনেক কথাবার্তা হয়, বাট টেস্ট ক্রিকেটটা শেষ হওয়ার পরে হয়তো সবাই ভুলে যায়। সো এই জায়গাটা থেকে আমি বলবো যে আপনাদের কাছ থেকে এবং ক্রিকেট বোর্ডের অনেক রেসপন্সিবিলিটিস আছে, যে তাদেরকে আর একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া। আমরা মিরপুরে পঞ্চম দিনে আসলে 15-20 উইকেট পড়ার খুব একটা উদাহরণ অনেক আছে। এই উইকেটটা একটু ছোট জায়গা ছিল, যেভাবে আক্রমণাত্মক ছিলেন, বা এইটা সেই স্কিল সহগ ছিল, সবসময় একটা আত্মবিশ্বাস বা আক্রমণাত্মক ছিল। এটা কি মিরপুরের জন্য যে
যেগুলো বলা হয়তো বা পঞ্চম দিনে কিছু একটা করে ফেলবে এই একটা চিন্তা। না, ডে 5 হিসেবেও অনেক যে উইকেট খারাপ হয়ে গেছিল তা কিন্তু না, সত্যি কথা। এই 10টা উইকেট নিতেও আমাদের বোলারদের অনেক কষ্ট হয়েছে। সো এটা একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। বাট আমি বলবো যে বোলাররা ভালো জায়গায় বল করেছে, ক্রেডিট তাদের দিতেই হবে। এবং আমার মনে হয় যে ব্যাটিংয়ের সময় আমাদের মাথায় একটা জিনিস ছিল যে আসলে এই 270 280 এটা কতটুকু সেফ হবে। বাট যেহেতু বোলিং অ্যাটাকটা ভালো, এই বিশ্বাসটা নিয়ে আমরা এসেছিলাম। এবং মিরপুরে ডে 5-এ যে কোনো কিছু হতে পারে, এরকম কোয়ালিটি বোলিং অ্যাটাক থাকলে আপনি ওই ধরনের মাইন্ডসেট আপনি যেতেই পারেন। ক্যাপ্টেন, আপনি উনিও যখন ব্যাটিং করছিলেন, হাসান আলী বা শাহিন ওরা কিছু বলার চেষ্টা করছিলেন, আমি দেখছিলাম। বাংলাদেশের তরফ থেকেও কোনো উত্তর দেওয়া হয় কিনা, বা 5 দিনের লম্বা ম্যাচে এই মাইন্ড গেমগুলো কেমন করতে চায়? খুব ইম্পর্ট্যান্ট, এক একজনের স্ট্রেংথ এক এক রকম। অনেকে হয়তো উত্তর দেন, অনেকে দেন না, এটা ইন্ডিভিজুয়াল থিংস। বাট এটাই তো একটা টেস্ট ক্রিকেটের সৌন্দর্য আমার মনে হয়, যে 5 দিন ধরে একটা ব্যাটেল চলে। সো এটা ভাল লাগে, আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে এনজয় করি এই জিনিসগুলো। এবং আমার মনে হয় যে এটা টেস্ট ক্রিকেটের সৌন্দর্য আরো বাড়ায়। লাস্ট কোশ্চেন, এই টেস্টের আগে যখন প্রেস কনফারেন্সে আসছিলেন তখন আপনাকে বলা হয়েছিল যে বলে একই টেস্টে দুটো সেঞ্চুরি করতে হবে, তো এই টেস্টে কোনো সেঞ্চুরি করবেন কিনা, তখন আপনি বলেছিলেন যে এই টেস্টে আপনি সেঞ্চুরি করবেন একই টেস্টে। তো একটা সেঞ্চুরি হয়েছে কিন্তু আরেকটা মানে, বাট যেটা বলার জন্য এটা হচ্ছে যে কতটা কনফিডেন্স থাকলে আসলে এরকম সিলেকশন করা যায় যে আমি প্রিপারেশন ভালো নিয়েছি, প্রিপারেশনটা ভালো ছিল। এবং নিজের উপরে বিশ্বাস সব সময় থাকে যে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি দলের জন্য। আমি স্টিল বলবো যে আরেকটু বেটার ব্যাটিং আমি করতে পারতাম। দুটো জিনিস আমি আপনার কাছ থেকে অনেকটা জিনিস সেঞ্চুরি কনভার্সন রেটে এই মুহূর্তে আপনার উপরে শুধুমাত্র স্যার ডন ব্র্যাডম্যান এবং জর্জ হ্যাডলি, এবং আজকাল আপনার 13 রান যদি আপনি করতে পারতেন তাহলে ওয়ার্ল্ড ক্রিকেটে টেস্টে আপনি দ্বিতীয় ক্যাপ্টেন হিসেবে একাধিকবার কুইন সেঞ্চুরি রেকর্ড করতে পারতেন আফটার 84 দিন। ক্যাপ্টেন্সি সামাল দিয়ে, মানে রেকর্ডটা হলো না বলে খুব খুশি হলাম, ক্যাপ্টেন্সি সামাল দিয়ে ব্যাটিংটাকে মেইনটেইন করে, এটা কতটা চ্যালেঞ্জিং? বিকজ বাংলাদেশের প্রিভিয়াস স্ট্যাটগুলো থেকে অনেক সময়, বা শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ক্রিকেটে হচ্ছে ক্যাপ্টেন্সি আসলে ব্যাটিংটা ফর্মটা ফল করে, কিভাবে মেইনটেইন করেন ক্যাপ্টেন্সি এন্ড ব্যাটিং? আপনার আবার ক্যাপ্টেন্সি বলে আপনার ব্যাটিংটা করতে সবসময় ভালো লাগে, এটা একটা। হ্যাঁ, প্রথমে আপনি যে দুইটা নামের কথা বলেছেন, এই নাম আমার সাথে যায় না একদম। মানে মাফ করে দেন আমাকে, এই নাম আসলে হয় না। আমার মনে হয় যে ব্যাটিংটা আমি এনজয় করি। আমি যখন ব্যাটিং করি, আমি একজন ব্যাটসম্যান হিসেবে চিন্তা করি ক্যাপ্টেন্সি, টস করা কাজ, ফিল্ড প্লেসমেন্ট করা, বোলিং চেঞ্জেস, এগুলো তো মাঠের ভেতরে। বাট আমি যখন ব্যাটিং করি, আমি একজন ব্যাটসম্যান, আমার দায়িত্ব রান করা। সো ওইভাবে আমি চিন্তা করতে পছন্দ করি। ক্যাপ্টেন, লাস্ট একটা কোশ্চেন করবেন, সেটা হচ্ছে যে আপনি যেমনটা আপনার উত্তর করেই বলি, আপনি যেমনটা বলছিলেন যে পঞ্চম দিনে এসে মিরপুরের উইকেট এখন খুব একটা খারাপ ছিল না, বা আপনি অনেকটা শক যে নাহিদ রানা এবং তাসকিন এমন ভাবে বোলিং করেছে। তো একটু কি আক্ষেপ আছে কিনা, যদি এমন স্পোর্টিং উইকেট আগে করা হতো তাহলে হচ্ছে বাংলাদেশের টেস্টটা আরেকটু এগিয়ে যেত, যেমনটা আমরা দেখছি যে মিরপুরের মাটিতে স্পোর্টিং উইকেটে খুবই দুর্দান্ত খেলছে। না, আক্ষেপ বলবো না, আগে যেটা চলে গেছে চলে গেছে। আমার মনে হয় যে আগে হয়তো হয়নি, কারণ হয়তো আগে কিন্তু আমাদের এরকম পেস বোলারও ছিল না। এখন পেস বোলাররা ভালো করছে, স্পিনাররাও আসছে সাথে। সো আমার মনে হয় যে ভালো বোলিং অ্যাটাক থাকলে আপনি যে কোনো ধরনের উইকেটই আপনি বানাতে পারেন অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী। সো যেটা চলে গেছে ওটা নিয়ে চিন্তা করার কোনো আর মানে হয় না। আমার মনে হয় সামনের দিকে আমাদেরকে আগে যেতে হবে স্লোলি স্লোলি। যে বোলিং পারফরম্যান্স তাসকিনের টাইট ছিল, আমরা ফার্স্ট ইনিংসে দেখেছি তাসকিনের মিরাজের এরকম একটা পারফরম্যান্স, ওই এই ফেজগুলো না, আমার মনে হয় ওরা ওদের রেসপন্সিবিলিটিসটা নিয়েছে খুব ভালোভাবেই। আমার মনে হয় এই টেস্ট ম্যাচের সব থেকে ইম্পর্টেন্ট ছিল যে ফার্স্ট ইনিংসে আমরা কিভাবে ওদেরকে অল আউট করতে পারি। সো ফার্স্ট ইনিংসে এই কন্ডিশনে মিরাজ যেভাবে 5 উইকেট নিল, এটা অবশ্যই ওকে ক্রেডিট দিতে হবে, কারণ ওই সময় ও মোমেন্টামটা আমাদেরকে এনে দিয়েছে। ফার্স্ট ইনিংসে আপনি যদি দেখেন পেস বোলার ওই রকম অত ভালো বল করে নাই। সো ওকে ক্রেডিট এখানে দিতেই হবে যে ও টিমের জন্য এরকম একটা পারফরমেন্স ওই ফার্স্ট ইনিংসে করেছে। এবং আমরা সবসময় একটা জিনিস ডিসকাস করি যে বোলিং পার্টনারশিপ, বোলিং পার্টনারশিপ, বোলিং পার্টনারশিপ। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে তাসকিন এবং মিরাজ ফার্স্ট ইনিংসে ওই সময়টা খুব ভালো করেছে। সেকেন্ড ইনিংসেও তাইজুল ভাই, তাসকিন, রানা,
মিরাজ, এরা সবাই ওই বোলিং পার্টনারশিপটা নিয়ে চিন্তা করেছে। সো আমার মনে হয় যে তাদেরকে ক্রেডিট দিতে হবে, তার পুরা টেস্ট ম্যাচে যেভাবে বোলিং করেছে।